আমরা কখনোই ভোট দিতে পারি না, কারণ আমরা দেশে থাকি না। যখন ইলেকশন হয় আমাদের এই সুযোগটাই হয় না। আমরা দেশের অর্থনীতিতে আমরা অংশটা নিব, সব কিছু করবো। আমাদের ভোট দেওয়ার রাইটটা ঠিক করা উচিত, এবং এটা তো পসিবল শুধু অনলাইন ভোটিংয়ে। বাইরে যারা আছে প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করে, দেশে কথা বলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে। আর এটা হ্যান্ডেল করা কোনো কঠিন ব্যাপার না। ফেসবুক যদি সারা পৃথিবীর ডাটা রাখতে পারে, আমরা কি একটা দেশের প্রবাসীদের ডাটা রাখতে পারবো না? আমরা করি, আমাদের কাছে আছে তো, আমরা দেখতেছি এটা হয়। তো সরকারের তো এমন কোনো সমস্যা নাই কারণ যে আমরা এটা করলে এমন কিছু তো, এটা ভালো জিনিস, এটা করা উচিত, এটা করতে হবে। আমাদের বাদ দিয়ে ভোট হবে না। অনলাইন ভোটিং যেটা, অনলাইন ভোটিং, এটা অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম থাকবে। যাদের পাসপোর্ট আছে বাইরে, পাসপোর্ট নাম্বার হবে তার আইডি, আর ন্যাশনাল আইডি থাকলে তো আছেই। রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে চেক করা হবে মেইন ডাটা সেন্টার থেকে, অনলাইনে তার বায়োমেট্রিক চেক করা হবে। তার পাসপোর্টের ডিটেলস এখানে সরকারের ডাটা সেন্টার আছে, পাসপোর্ট অফিসে আছে, বা ন্যাশনাল আইডি যেটা ডাটা সেন্টার ডেফিনেটলি আছে, সেখান থেকে ডাটাটা নিয়ে অনলাইনে চেক করা যাবে। প্রত্যেকটা ব্যাংকের কাছে আছে না যে আপনার আইডি চেক করার, যখন আইডিটা দেওয়া হচ্ছে ব্যাংকে, আপনার আইডি দিয়ে পাঁচগুলো ডিটেলস চলে আসে ছবি সহ। তো সেই পদ্ধতিতে কনফার্ম করা হবে, এবং সেখান থেকে অনলাইন প্ল্যাটফর্মে ভোট দেবে প্রবাসীরা। আন্দোলনের সময় সবাই বললো রেমিটেন্স বন্ধ করেন, আমরা বন্ধ করলাম। করলো সরকার, স্বৈরাচারী সরকার গেল, এত কাহিনীর পরে আসলো নতুন সরকার, সব ঠিক আছে। বললো এখন অর্থনীতি বানাইতে হবে, পাঠান প্রবাসী। ফেব্রুয়ারিতে হাইয়েস্ট, গত 53 বছর হিসাবে হাইয়েস্ট রেমিটেন্স আসছে। প্রত্যেক মাসে আমরা রেমিটেন্স ব্রেক করে যাচ্ছি, আগের মাসেরটা দিতেছি আমরা। আমাদেরকে ভোট দিতে দিবেন না? আমাদের বাদ দিয়ে সব হবে? এটা কি ঠিক হইলো বলেন? এই জন্য দাবিটা, আমাদের প্রধান দাবি হচ্ছে এটা, আমাদেরকে ইলেকশনে পার্টিসিপেট করতে। কয়েকবার আমরা সাবমিট করেছি। আমাদের এখানে হচ্ছে মেন কনসেপ্ট হচ্ছে যে 1.5 কোটির মতো প্রবাসী সারা পৃথিবীতে আছে। এই 1.5 কোটি প্রবাসী একদম রেগার্ডলেস, কোনো দাবি দেওয়া ছাড়া, কোনো ডিমান্ড ছাড়া সবসময় আমরা দেশে টাকা পাঠাই, কিন্তু আমরা কখনোই এই সুযোগটা পাইনি ভোট দেওয়ার। 1.5 কোটি ভোটার একটা বড় সাবজেক্ট। তো আমরা এই কনসেপ্টটা এসছে যে আমরা কীভাবে ভোটটা দিতে পারি দেশের বাইরে থাকা অবস্থায়, সেটা হচ্ছে অনলাইন ভোটিং। তো ইলেকশনের ব্যাপারে আমরা একটা কনসেপ্ট এসছে ডিজিটাল মানবিক প্রজেক্ট থেকে। আমরা যদি টোটাল দেশের কানেক্টিভিটিটা, সরকারি অফিসগুলো, সেটা আমরা একটা নেটওয়ার্কে নিয়ে আসছি, যেটাকে বলে ইন্ট্রানেট। নট এক্স্যাক্টলি ইন্টারনেট, ইটস ইন্ট্রানেট। তাহলে এটা খুব ইজি হয়ে যায় দেশের ভিতরে এবং বাইরে, অ্যান্ড ভেরি ট্রান্সপারেন্ট। এটা খুবই ট্রান্সপারেন্ট, এখানে রিগিংয়ের কোনো চান্স নেই। আর সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটার অনলাইন ভোটিংয়ে প্রবাসীরা যে কোনো প্রান্ত থেকে পার্টিসিপেট করতে পারবে। আমরা সেই প্রেজেন্টেশনটা আসবো। তার আগে প্রবাসীদের মূল দাবির মধ্যে এটা একটা, আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, উনি পৃথিবীতে মাইক্রো ক্রেডিট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছেন। সারা পৃথিবীতে আমাদের অনেক ল্যাকিং থাকলেও, আমাদের পলিটিক্যাল আনরেস্ট থাকলেও, সব জায়গায় আমরা অনেক খারাপ কথা শুনি, বাট আমাদের এই একটা ব্যাপার আমাদের মুখ উজ্জ্বল হয়ে যায়, যে প্রফেসর ইউনূস বিলংস টু বাংলাদেশ। মাইক্রো ক্রেডিট সিস্টেম উনি প্রবর্তন করছেন। আজকে উনি বাংলাদেশের ড্রাইভিং সিটে আছেন। ডেফিনেটলি এই জাতি শুধু না, সারা পৃথিবী ওনার কাছ থেকে আর বড় কিছু আশা করে। আমরা শিওর ওনার হাত ধরে এটা ইমপ্লিমেন্ট হবে, এবং বাঙালি জাতি এগেইন সারা পৃথিবীতে হাইলাইট হবে খুব পজিটিভভাবে। প্রবাসীদের দাবি দেওয়ার মধ্যে আরেকটা হচ্ছে যে নিম্ন আদালত এবং উচ্চ আদালতে পিপি অ্যাটর্নি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হোক, যাতে প্রবাসীদের পরিবার এরা কোনো ধরনের হ্যারাসমেন্ট বা আইনি সহযোগিতা যেন পায় প্রবাসীদের ফ্যামিলি। আফ্রিকা মহাদেশে 53 কান্ট্রি আছে। অনেক দেশেই কিন্তু বাংলাদেশের অ্যাগ্রো গ্রোথ এবং বাংলাদেশের গার্মেন্টস গ্রোথের উদাহরণ দেয় ওদের লিডাররা, আফ্রিকান লিডাররা। আমাদের সরকার একটু সাপোর্ট দিলে অনেক কিছু হতে পারে, প্রবাসীদের যদি সাপোর্ট দেয়।